এই যে সাগরা দারুণ ম্যাজিক বন্ধুরা। আমার এই ফোনটা আমাকে না দেখে তোমরা যেখানে লুকিয়ে দেবে আমি যেখানে লুকাবে সেখান থেকে বের করে নেবে। ঠিক আছে, আমরা তিনজন এক এক করে লুকাচ্ছি, তুমি যারটা খুঁজে বের করতে পারবে সে তোমাকে একটা কিস করবে। দারুণ মজা কিন্তু অরিজিনাল একটা কিস পাবে ফ্রিতে। আমার ফোনটা নিয়ে নেবে। ওকে ঠিক আছে, যাইবো, চোখ বন্ধ করো। কোথায় লুকাই, কোথায় লুকাই? নাও যাইবো, খোঁজো। তো দেখি তোমার ফোনটা দেখি। আমার ফোন কেন, তোমার ফোন খোঁজো। আমার ফোনই তো খুঁজবো, তোমার ফোনটা দাও না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দারুণ টেকনিক, ফোন লাগিয়ে দেবে। নিকালো নিকালো। কিসমে দিয়ে দেবো, বাকি রাখবো না, বলছি তো রাতে দিয়ে দেবো। আবার রাতে দিয়ে দেবে। ম্যাজিক্যালি ইউ। ঠিক আছে, চুপ করো, চোখ বন্ধ করো। ওকে ও সালা যাবো, ভারী চালাক, সুইচ অফ করে দেবো। নাও খোঁজো। এবার আর ফোন লাগছে না। अब जिस नंबर पे कॉल किया है वो अभी स्विच ऑफ है। এসে গেছে এবার। আরে আমার ফোন কোথায়? आगे बोलो पास। পাস ये रहा आपका। হাতেই সামনে রেখে দিয়েছিল, আমি খুঁজছি। আরে দাঁড়াও দাঁড়াও, এই ফোনটা আজ থেকে আমার। আরে দাঁড়া দাঁড়া মিস্ত্রি, এখনো ছোট শালি খেলায় বাকি আছে। আমার একটাই ফোন ওকে তো দিয়ে দিলাম, আমি আবার ফোন কোথায় পাবো? অত জানি না, আমি এখনো খেলায় বাকি আছি, আমাকে নতুন ফোন কিনে দিতে নতুন হবে। ফোন কিনে দিতে ঠিক হবে। আছে। আরে আর দাঁড়াও, এই ফোন তোমাকে দিয়ে দেবো। ওকে নতুন ভাই শোনো, ফোন কিন্তু সুইচ অফ করলে হবে না বলে দিচ্ছি। ঠিক আছে, আর যদি হেরে যাও কিস দেবা তো? হেরে গেলে দেবো। ওকে না লুকাও। ফোনটা সুইচ অন করে দিই। এই তো জলে ফেলে দিল। খতম। আরে কোথায় লুকোতে এত সময় লাগে? কোথায় হয়েছে? হ্যাঁ, সুইচ অন করেছো তো? জলের বালতির ভিতরে। ফোন পাচ্ছে না কেন? কোথায় লুকিয়েছো? বলবো না। এই এই ওটা এখন আমার ফোন, কোথায় লুকিয়েছিস বল? কোথায় লুকিয়েছো? এই কোথায় লুকিয়েছে রে? ওদিকেই তো গেল, দেখি। ও যাও, এদিকে আসো। ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तड़प ऐसा मोड़ा। রামু, তোকে আমার মেয়ে মনিকাকে বিয়ে করতে হবে। চাকরের সঙ্গে মালিকের মেয়ের বিয়ে। অসম্ভব বাবা, আমি একটা চাকরকে বিয়ে করতে পারবো না। আমি সার্থককে ভালোবাসি আর ওকেই বিয়ে সার্থককে করব। ভালোবাসে, মনিকা, তুই যদি সার্থককে আমাকে বিয়ে না করবে। করিস তাহলে আমার সমস্ত সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করব। বাবা, তুমি ওই সামান্য চাকরের জন্য আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত বঞ্চিত করে করবে? দেবে। ঠিক আছে, তুমি আগে আমার নামে সম্পত্তি লিখে দাও, তারপরে আমি ওকে বিয়ে করব। এই এদিকে শোনো, তুমি কি পাগল হয়ে গেলে? আরে দাঁড়াও দাঁড়াও, সম্পত্তি একবার আমার হাতের মুঠোয় চলে এলে ওই চাকরকে লাথি মেরে বের করব। দারুণ প্ল্যান, পিয়ালির। গুড আইডিয়া। মালিক, আপনি আমার জন্য মনিকা দিদিমণিকে। মনিকা দিদিমণি না, মনিকা তোর হবু বউ। হবু আর তুই বউ। এ বাড়ির চাকর না, এ বাড়ির মালিক। আমি এ বাড়ির চাকর। মালিক হয়ে গেল চাকর। মালিক, আপনি কি বলছেন? আজ থেকে 20 বছর আগের কথা। মালকিন, আপনি কোথায় যাচ্ছেন? আমার স্বামী চিরশত্রু কংস আমার কংস স্বামীকে মেরে মেরে ফেলেছে, ফেলেছে আমাকে মেরে স্বামীকে। ফেলবে, আমাকে এখান থেকে পালাতে হবে। তুমি আমার ছেলেটাকে ধরো, আমি সমস্ত প্রপার্টির কাগজ নিয়ে পালাচ্ছি। তুমি এ বাড়ির মালিক হয়ে আমার ছেলেকে চাকরের পরিচয় মানুষ করবে, নইলে কংস ওকেও মেরে ফেলবে। আমি 20 বছর পর ফিরে এসে আমার সমস্ত প্রপার্টি আমার ছেলের নামে করে সমস্ত দেবো। প্রপার্টি করে দেবে ছেলের তারপর নামে। এই বাড়ির মালিক হয়ে আমি এই বোবা মেয়েটাকে বিয়ে করি, কিন্তু এই সমস্ত প্রপার্টির মালিক তুই। আর এই খবর যেন কেউ না জানতে পারে। এই তো বাবা, মেয়ে চলে তাহলে এসছে। তুমি সবকিছু আমার নামে লিখে দাও, আমি ওকে বিয়ে করব। লিখে দিতে হবে না, তুই যদি রামুকে বিয়ে করিস একা একাই এই সব কিছু তোর নামে হয়ে যাবে। তাই মনিকা, এই নাও বিয়ের মালা কিনে এনেছি। বিয়ের মালা কিনে নিয়ে এই চলে নে, এসছে আমাকে মালা সাহেব। পরিয়ে দে। মালিক, করিয়ে দে। আজ থেকে তুই আমার বর। তুমিও। বাবা, তাহলে সবকিছু আমার নামে হয়ে গেল। একদম। তুমি আর মা আমার ঘর থেকে প্রথমেই বেরিয়ে বাবা মাকে তাড়িয়ে দিল বন্ধুরা। চলো। যাবেন না মালিক? হে ইউ, 2 টাকার চাকর, আমার বাড়িতে কাউকে রাখার তুই কে? গেট আউট, আমি সার্থককে নিয়ে থাকবো। দাঁড়াও দাঁড়াও, 20 বছর পর মালকিন। এই প্রপার্টি আমার ছেলের নামে। কই দেখি। মালকিন নমস্কার। মা, রামু, তাই তো। কে তুমি? বাবা, তুমি যে বলেছিলে এই চাকরটাকে বিয়ে করলে এই প্রপার্টি আমার নামে হয়ে যাবে। মেয়েদের আসল সম্পদ স্বামী, তুই তো স্বামীটাকেই রাখতে পারলি না, আর এই প্রপার্টি কি করে তোর নামে হবে? সরি সার্থক, আমি বিবাহিত, তুমি আসতে পারো। হেই, আমি কংসের ছেলে। বেশি চালাকি করলে সব কটাকে উড়িয়ে দেবো। কংসের ছেলে? কংসের ছেলে? কংসের ছেলে? বাঁচাও রামু, এটা ধর তো। বল, আমাকে বিয়ে করবি? খেল খতম। মা, ভয় পেও না বৌমা, আমি কংসকে ধ্বংস করে এক্ষুনি আসছি।
ঠিক আছে দাদা, দাঁড়ান দাঁড়ান, এখানে এখানে। ভাড়াটা দিন। আমার কাছে অরবিন্দ নেই, দা আমি আর এখন কিছু ভ্যান নেই। চালক। ঠিক আছে, তাড়াতাড়ি আনুন। আরে দাদা, আমি ভ্যান হলে আমাকে বলছেন কেন? বাড়ির লোককে জিজ্ঞাসা করতে বলছে। উফ, দেরি হয়ে যাচ্ছে, ভাড়া কাটতে হবে, মেয়েটা এখনো আসছে না। ও দাদা, শিব মন্দির যাবে? না না, একজনকে নিয়ে এসেছি ভাড়া আনতে গেছে, আমি যাবো কি করে? ভাড়া না নিয়ে যাবে না। বাবা, সেই সকাল থেকে দুপুর হয়ে গেল, মেয়েটা এখনো আসছে না কেন? দেখি তো। বাড়িতে কে আছেন? ও দিদি, হ্যাঁ, কে? কি চাই? আপনার মেয়ে আমার ভ্যানে এসে ভাড়াটা দিতে বলুন, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আমার মেয়ে তো কবেই মারা পিয়ালির গেছে। মেয়ে আগেই মারা গেছে। সবুজ জামা পরা, মোটা সোটা, গোলগাল চেহারা একটা মেয়ে ঢুকলো তো এই বাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, কিন্তু ও তো অনেকদিন আগেই মারা গেছে। কি বলছেন? তার মানে ভূত পালা। কই গেছে ভ্যানালাটা? আরে তুই এক্ষুনি বেরোলি কেন? ঢোক ঢোক, ভেতর ঢোক। তার থেকে আমি যে ভ্যানে বা টোটোয় আসবো, তুমি সবসময় এদেরকে এরকমই বলে দেবে, তাহলে আর টাকা এই দিতে তো হবে না। আসলে আপনার মেয়ে মারা যায়নি, আমি অনেকদিন আগে অরবিন্দ দাই মারা গেছে। ভ্যান ভাড়া, ভূতের ভ্যান ভাড়া বাকি রাখতে নেই। এই যে আপনি যে আমাকে বৌমা করবেন বলে ঘরে রেখে দিয়েছেন, আপনার ছেলে তো বিয়ে করে বউ বিয়ে এনেছে। করে বউ নিয়ে চলে এসেছে ছেলে, বাবাকে না বলে। হ্যাঁ বাবা, এ তো ছোট জাতের মেয়ে। ছোট জাতের মেয়ে। ছোট জাতের ছোঁয়া লাগলে আমাকে আবার স্নান করতে হবে। বাবা, জাতপাত অত শত আমি বুঝি না, চাঁদনিকে আমার ভালো লেগেছে তাই ওকে আমি বিয়ে করেছি। ভালো লেগেছে? এই তুই মুখে মুখে কথা বলছিস, মানুষের কাছে মুখ দেখাতে পারবো আমি? বাবা এই তুই এক্ষুনি সমাজে মেয়েকে মুখ ঘর থেকে দেখাতে বিদায় করে আমি পারবি বিয়ের না। সাথে তোর বিয়ে দেবো। অসম্ভব। ঠিক আছে বাবা, ওকে বউ বলে মানতে হবে না। আপনি যদি আপনার ছেলের বৌমা হিসেবে আমাকে মানেন, তাতেই তাহলে আমি রাজি। এই বাড়িতেই থাকবো। থেকে ঠিক যাবে আছে পিয়ালি। রিয়া, আজ থেকে তুমি এ বাড়ির বৌমা। আর এই ছোট জাতের ছোঁয়া লাগলে আমি কিন্তু কোনো খাবার খাবো না বলে দিচ্ছি। একটা কথা কান খুলে শুনে রাখো রিয়া, আমি কিন্তু তোমাকে কখনো স্পর্শও করবো না। আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি এই বাড়িতে থেকে তোমার বউ হয়ে তোমার সন্তানের জন্ম দেবো। সাহেবের সন্তানের জন্ম দেবে। চাঁদনি, দাঁড়াও বৌমা, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমিও চলে যাবো। কেনে মা, এটা তো তুহার ঘর, তুই কেনে যাবি? কারণ আমিও ছোট জাতের মেয়ে বৌমা। শাশুড়িও ছোট হ্যাঁ জাতের শিমুল, মেয়ে। আমি বেদের মেয়ে। তোর বাবা আমাকে মেদিনীপুর থেকে বিয়ে করে এনে এখানে সবাইকে বলেছে আমি ব্রাহ্মণের মেয়ে। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তাহলে তুমি তোমার এই বৌমাকে আর ছেলেকে নিয়ে আলাদা করে খাও, আর আমি আমার এই বৌমাকে নিয়ে আলাদা আলাদা হয়ে গেল পরিবার চলো। বন্ধুরা। বৌমা, কি হলো, বৌমা চিল্লাচ্ছিস কেন? আরে খুব শ্বশুর খিদে পেয়েছে, তুমি একটু রান্নাটা করো তো। ইস, আমিও সব ছেলে, পারবো না, বৌমা, অনলাইনে অর্ডার করে খেয়ে শাশুড়ি। নিই। ঘুমাইছে বটে। এই তুই বাইরে যা, আমি ওর সাথে ফুল ফুল সজ্জা করব। সজ্জা করবে। তোর সাথে সোহাগ করবে ক্লাই? আরে লাইট বন্ধ করে দিয়ে কথা না বললে থরিও বুঝতে পারবে তুই না আমি। যা বাইরে যা। হয়ে গেছে ফুলসজ্জা। যাক, আসল কাজটা তো সেরে নিয়েছি, এবার শিমুল শুধু আমার। আমি এ ঘরে এসে গেছে এবার। শিমুল, তুমি ওই ঘরে, তাহলে এই ঘরে কে? আমি চাঁদনির দাদা আছি বটে, বোনকে দেখতে আসি মুজা হলো বটে, তুই আমাকে বিয়া করবি? এই ছোট জাতের সাথে লাগবি ক্লাই বুটে? ও কথা একদম বলবে না বৌমা, জাতপাত না, ব্যবহারী মানুষের পরিচয়। ব্যবহারী আসলে এই মানুষের মেয়েটা এই বাড়ির পরিচয়। বৌমা হয় বলে আমাকে এমন ভাবে ফাঁসিয়ে রেখেছিল, যার জন্য তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করে এই মেয়েটার একটা ফল্ট খুঁজেছিলাম। রিয়া, তুমি বৌমার ভাইকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও। চলে এসো জান। যাচ্ছি তো, টানছো কেন? বৌমা, জাতপাতের আমি কখনো বিচার করিনি, তাহলে একটা বেদের মেয়েকে বউ করে আমি কখনো এই বাড়িতে আনি? খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি রান্না করো। করবক বটে। দিদি জামাই বাবু আসছে। দেখবি তো, জামাইবু আমাকে না দেখলে কেমন পাগলের মতো করবে। আমি দরজার পেছনে লুকোচ্ছি, তো জামাইবু আসলে বলবি আমি বাপের বাড়ি চলে গেছি। ঠিক আছে, লুকো। চলে এসছে জামাই বাবু। জামাইবু, দিদি বাপের বাড়ি চলে গেছে। কি বলো শালি? তাহলে তো মক্ষম মক্ষম সুযোগ। সুযোগ। চলো ভেতরে চলো। আরে তুমি আমি আরে, আমি, আমার কথাটা তুমি। শুনবে তো? আরে শালি, আজ তোমার আজ কোনো কথা শুনবে না জামাই বাবু। রাম নাম সত্যে। রাম রাম সত্য।